মাংস খাবো মাংস খাবো, কুচি কুচি করে কাটবো। আমি জানি পৃথ্বী সেগুলো সব কেটে দেবে, কারণ ওর তো আমার ভালোটা সহ্য হয় না। তো আজকে এসে আমরা শুট করতে, এখানে পুরো আমার ক্যামেরাম্যান দাদা আছে দুজন, আমার বন্ধুরা আছে, আর এখানে মিষ্টু আছে, আর ফাঁকা চায়ের কাপ আছে দুটো, কিন্তু চা নেই, মানে ফাঁকাই তো চা, ফাঁকাই হচ্ছে ব্যাপার। গঙ্গাধারে এসে এই যে মায়াপুরটা একবার দেখিয়ে দিই, এই যে মায়াপুর, আজ ওটা অ্যাসিস্ট্যান্ট তো ওটা কে? আমি ওকে দেখানি, মায়াপুর ডাকছিলাম। তুই মায়াপুর ডাকছিস, পারবি না, এখান থেকে দেখাচ্ছিলাম। ঠিক আছে চলো, তারপর শটটা নিয়ে নিই, ওইখান থেকে নেই, ওখান থেকে যেটা আগের বার নিলাম না আমরা। একটা জিনিস দেখবি, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। 1 2 3। আরে মিষ্টু 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 এখানে মিষ্টু সিগনেচার চলে এসেছে, ঠিক আছে সবাই এসে দেখে যাও। দেখ আরেকটা সারপ্রাইজ। চলো মিষ্টুর বর, মিষ্টুর বর কি অবস্থা। এই তো প্রথম আমাদের ভিডিও ডান হয়ে গেছে। সকালবেলায় এসেছিল এই মেয়েটার জন্য, রাত্রিবেলা হয়ে গেছে। দেখা হ্যাঁ, দেখে রাখো সবাই। ওর থেকে আমি ক্লিপগুলো নিয়ে নেবো, সব বসিয়ে দেবো, দেখাবো তুই কি করছিস ভিডিও করতে গিয়ে, ঠিক আছে? ভয়েস গুলো আমার ফোনে রেকর্ড হয়েছে, দেবে না কেন? আমার কাছে তো আছে। চলো, আমাদের মিষ্টু দিদি এখন আসছে ফুচকা খেতে। এই দেখো রাস্তা পার করছে, তবে যে আমরা ফুচকা খেতে যাবো, এখানে ফুচকার দোকান। কিছু বলতে চাস তুই? হ্যাঁ, কার বাড়িতে বসেছিলিস তুই? ফুচকা খাইগা। খানা পেঁয়াজ দিয়ে এরকম ভালো করে। কি হলো? আরে গরম থাকবেই, লাগলো ভাই। আরে আমাদের ক্যামেরাম্যান দাঁড়িয়ে, আর এখানে গাড়িতে পাপুড়ি ফেলেছে। কার গাড়িতে? কার গাড়িতে? তো নিজের গাড়িতেই। ইয়েস, এখানে আমরা 3 জন ছেলে আছি, এখানে এ আছে এই যে আমরা 3 জন। আমাদের ফুচকা খাওয়া, তারপর স্পেশাল খাওয়া সবকিছু কমপ্লিট, কিন্তু ওইখানে আছে হচ্ছে মিষ্টু। এখনো পর্যন্ত ওই যে ফুচকার দোকানের সামনে কি ওর ফুচকা খাওয়া হলো, তারপর স্পেশাল খাওয়া হলো, তারপর এক্সট্রা ওটা কি বলে, এক্সট্রা যেটাকে নেয় পাপড়ি না কি বলে, পাপড়ি চাট না, এক্সট্রা ফুচকা, এক্সট্রা একটা ফুচকা সেটাও নেওয়া হয়ে গেছে। তারপর এখন আরো 10 টাকার খাবে, মানে কন্ট্রোল করতে পারছে না নিজেকে। ওখানে কি আবার খেতে গেছে, ওয়েট করছে কখন ওর নাম্বার আসবে। আমি বাড়ি যাব, আমাকে ছাড়ছে না, আন্টিকে রেখে দিয়েছে, এখানে থেকে যেতে দিচ্ছে না। ও এখন বাজে রাত 9:30। তো 9:30টার সময় আমরা শুট করতে এসেছি এই ঠাকুরের এখানে। এই যে ইনি আছেন আমাদের ক্যামেরাম্যান, লাইটম্যান, এভরিওয়ান আছেন। হ্যাঁ, এই তো দেখিয়েছি আমার ভাইকে নিয়ে আমি শুট করতে এসেছি, সবাই যাচ্ছে। আপনি আসুন, কিছু বলুন। আমি এতক্ষণ ব্লগ বানাইনি, ফাইনালি এখন ব্লগটা শুরু করেছি। মাংস খাবো তখন থেকে মিষ্টি খাবো আর মাংস খাবো করেছে। তারপর ঠাকুরটা জাস্ট দেখো, ঠাকুরটার মুখটা জাস্ট অসাম লাগছে। হ্যাঁ দেবো, তুই বানা। আমি তো বানাচ্ছি, বাকিগুলো কি করে এবার? আমি তো করছিলাম, আমি আমার ফোন থেকে স্কিপ করবো না। গাইস, সব থেকে সিরিয়াস কথা, পুজো চলে আর আমার একটাও জামা হয়নি। তুই তো শপিং করে নিয়েছিস, আমার সত্যি হয়নি। তো গাইস, পৃথ্বীশ আমাকে তাড়িয়ে দিল, বলছে তুই স্ক্রিন থেকে বেরো। তো গাইস, আমাদের ভিডিও বানানো ফাইনালি কমপ্লিট। ওইদিকে ওদেরও হয়ে গেছে, প্রায় শেষের দিকে চলছে সবকিছু। আর এদিকে আমার শট হয়ে গেছে। আমার শটের বেলায় কেউ বিহাইন্ড দ্য সিন করেনি, খুব কষ্ট লাগছে সেটা ভেবে, কিন্তু এখন কি করা যাবে, আমারটা হয়ে গেছে। আমি আইফোনে কোনোদিনও ব্লগ বানাইনি, আজকে আমি আইফোনেও ব্লগ বানাচ্ছি। আমি জানি পৃথ্বী সেগুলো সব কেটে দেবে, কারণ ওর তো আমার ভালোটা সহ্য হয় না। মানে ও কি শুরু করেছে, শেষই করছে না। ওর পারফেক্ট চাই, সবকিছু পারফেক্ট চাই ওর, মানে এত পারফেক্ট চাই, কি বলবো, মানে এত পারফেক্ট কে করে ভাই, আই ডোন্ট নো। ঠিক আছে, এখনো দেখো, এখনো করে যাচ্ছে, মানে সে আমরা এসে পরে দেখে ও এইটাই নিয়ে যাচ্ছে, যাওয়া আসা, মানে এত পারফেক্ট না হলেও হয়। গাইস, পৃথ্বীশ এমন একজন মানুষ যে ওর সবটা পারফেক্ট লাগবে, মানে পারফেক্ট, মানে সে কি পারফেক্ট, যার জন্য এখন ওই যে শুট চলছে লিটারালি, মানে এত পারফেক্ট চাই ওর, যে মানে একটা জিনিস আমারটা ছোট্ট ছিল বলে আমি বেঁচে গেছি, বাস ওরটা একটু বড় আছে শর্ট, ওর কিছুটা, কিন্তু ওর এত কেন পারফেক্ট লাগবে আমি জানি না। ঠিক আছে, এবার একটা কাজটা যদি মন দিয়ে করা হয় তাহলে বেশ ভালোই হয়। আমার এবার সত্যি খুব গরম লাগছে। আমি বাড়ি যাব, আমাকে ছাড়ছে না, আন্টিকে রেখে দিয়েছে, এখানে থেকে যেতে দিচ্ছে না। আমার ঘুম পেয়ে গেছে, লিটারালি রাত 11টা বেজে গেছে, এখনো রাস্তায় জ্যাম কমছে না। রাস্তায় জ্যামের জন্য আমাদের বেশি দেরি হয়েছে। আর
কিন্তু কুচি কুচি করে কাটবো, আমার মাথা গরম করিয়ে দিয়েছে। ও এই যে এতক্ষণে বোধহয় হয়েছে ফাইনালি ওদের, আমি জানি না। এই ফুলতা পরে আমি মানে গরমে আর পাচ্ছি না। আর এই ব্যাগ খুব হালকা, 2 ঘন্টা ধরে এই এক কাঁধে আছে, পুরো ব্যথা হয়ে গেছে। ওকে টাটা টাটা, বাই বাই, গুড বাই, সি ইউ গায়া। আমার লেভেলই আলাদা, আমি দুটো ফোনে ভিডিও ব্লগ করছি এই পকেটে। তো গাইস টাটা করে দাও লাস্ট, টাটা, বাই, গুড বাই, সি ইউ। ले लो तुम्हारा फोन। থ্যাংক ইউ আমার ব্লগটা এন্ড করার জন্য। দেখবি তোকে এমন দিয়েছি ব্লগের। হ্যাঁ, আমার ব্লগ আমাকে খারাপ বলেছে, ঠিক আছে।